ভেজে নেওয়া কুমড়োগুলো এই যে দিয়ে দেওয়া হলো। বাহ ভাবি কি তুলতেছো? চুখাই পাতা। হ্যাঁ কি এই যে ভাবি এখন ধনিয়া সস তুলতেছেন? হ্যাঁ এই যে আপনার এখন ধনিয়া সসের পাতা তোলা হচ্ছে। এই দেখুন সুন্দর পাতা। হ্যাঁ এই যে বাহ ভাবির তো আপনার কুমড়ো গাছে তো বিরাট কুমড়ো ধরছে গো। অসময়ে কুমড়ো। হ্যাঁ এই যে কুমড়ো তোলা হচ্ছে প্রিয় ভিউয়ার্স। কুমড়ো তুললাম কুমড়ো পরিষ্কার করে দিলাম মাংস বেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জের নতুন নতুন রান্না নিয়ে আপনার সামনে হাজির হয়ে যায়, তার ব্যতিক্রম নয়। আজকে কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের ভাবির কাছে। ভাবি কিন্তু আজকে আপনাদের মাংস দিয়ে আপনার কুমড়া দিয়ে মাংস রান্না করে দেখাবে। এটা কিন্তু গ্রামীণ ঐতিহ্যবাহী একটি রান্না প্রিয় ভিউয়ার্স। তাহলে কিন্তু আজকে ভাবি স্পেশাল একটি রান্না আপনাদের দেখাচ্ছে, কুমড়ো দিয়ে মাংস রান্না। প্রথমে নিজের গাছ থেকে আপনার কুমড়োটা তুলে নিয়ে আসলো, সুন্দর একটি কুমড়ো। আর এখন কিন্তু এই যে মাংসগুলো দেখুন তেলের সাথে এখন ভেজে নেওয়া হচ্ছে। আর এই মাংসটা প্রথমে মশলার সাথে মিক্স করে এই এখন তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে দেখুন। আর এই মাংস দিয়ে এই যে ভাবি কুমড়ো রান্না করবে, আর এর জন্য এই যে দেখুন কুমড়োটা আপনার প্রথমে কেটে নিচ্ছে। অসময়ে কুমড়ো এবার কুমলা ভাবি। হ্যাঁ তুই এনে টিয়া রাখিস না তো তিনটে জায়গাটা। এই যে ভাবি এখন সুন্দর করে মাংসগুলো দেখুন একদম তেলের সাথে ভেজে নিচ্ছে। ভাবি এগুলো একদম টুকরা টুকরা কেটে নিচ্ছেন? হ্যাঁ এই দেখুন আপনার কুমড়োগুলো একদম ছোট করে টুকরা করে কেটে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে মুরগির মাংস দিয়ে আপনার কুমড়োর তরকারি রান্না করে আজকে দেখাবে। বিশেষ করে এটা আমাদের গ্রাম অঞ্চলে খুবই জনপ্রিয় একটি খাবার। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা কুমড়ো দিয়ে মুরগির মাংস খেয়েছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনও খাননি তারা কিন্তু ঠিক এভাবে আপনারা চাইলে কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে পারেন। ভাবে মাংস এই আপনার কুমড়ো কাটা হয়ে গেছে। হ্যাঁ আর এগুলো এই যে আপনার পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হবে। দেখুন একদিকে আপনার কুমড়ো কাটা শেষ, আর অন্যদিকে এই যে দেখুন মাংস আপনার ভাজি করে নেওয়া হয়ে গেল। আর এখন আপনার শুধু রান্না করে দেখানো হবে। এই যে দেখুন এখন সুন্দর করে আপনার পরিষ্কার করে নেওয়া হলো। আর এগুলো এখন আবার মাংসের মতো করে তেলে ভেজে নেওয়া হবে। হ্যাঁ এই যে দেখুন পরিষ্কার করে নেওয়া হলো। আর এখন এগুলোকে আপনার এই যে তেলে সুন্দর করে আপনার ভেজে নেওয়া হবে। বাটা মশলা। হ্যাঁ
এই যে এখন আরো দেওয়া হচ্ছে কিছু পরিমাণে লবণ। দেখুন বাটা মশলাটা দেওয়ার পর এখন লবণ দিয়ে দেওয়া হলো, আর তার সাথে এখন দেওয়া হচ্ছে এই যে হলুদের গুঁড়া, সব একসাথে দিয়ে একদম সুন্দর করে কিন্তু মিক্সড করে নেওয়া হবে এটা প্রথমে। আর মিক্স করে নেওয়ার পর কিন্তু আপনার এই কুমড়ো টুকরোগুলো আপনার তেলের সাথে একদম সুন্দর করে আপনার ভেজে নেওয়া হবে। এই যে এখন আপনার এখন আপনার এই যে কুমড়ো ভাজি করার জন্য আবার দেখুন এই যে চুলায় তেল দিয়ে, শীতে কিন্তু একদম তেলগুলো জমে গেছে ভাবি। হ্যাঁ শীতে লেগে তেবে জমেছে, এই জমাতে বিপদ আছে, একদম ঠান্ডায় জমে গেছে তেলগুলো। এই যে আপনার দেখুন এখন কুমড়োর টুকরোগুলো এই যে তেলে আপনার ভেজে নেওয়া হচ্ছে। বাহ, দেখুন প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু একদম অনেকগুলো কুমড়োর টুকরা এই যে ভেজে নিল, একদম এক থালা। হ্যাঁ তাহলে ভাবি, তাহলে এখন আপনি তরকারি রান্না শুরু করবেন। হ্যাঁ এই যে দেখুন, আর এখন কিন্তু আপনার তরকারি রান্না এই যে শুরু করা হবে। প্রিয় ভিউয়ার্স, মাংস ভেজে নেওয়া হলো, তারপর আপনার কুমড়া টুকরোগুলো সুন্দর করে ভেজে নেওয়া হলো। আর এই যে এখন আপনাদেরকে একদম গ্রামীণ পরিবেশে, গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে মজাদার কুমড়োর টুকরো দিয়ে কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না। এই যে দেখুন আপনার এখন পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ এই দেখুন আপনার পেঁয়াজগুলো কুচি করে এই যে আপনার দিয়ে দেওয়া হচ্ছে। কাঁচামরিচ, হ্যাঁ এই দেখুন এখন কাঁচামরিচও আপনার দিয়ে দেওয়া হচ্ছে। এই যে আপনার দেখুন সবকিছু এই যে এখানে দিয়ে দেওয়া হলো, আপনার পেঁয়াজ কুচি তার সাথে মরিচ কুচি, আর এখন এটাকে সুন্দর করে আপনার তেলে ভেজে নেওয়া হবে। বাটা মশলা, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, সব বাটা মশলা একসাথে এই যে আপনার দিয়ে দেওয়া হচ্ছে। সরিষা বাটাও দিচ্ছেন। হ্যাঁ বাহ, এই দেখুন সুন্দর করে আপনার মশলাটা ভেজে নেওয়া হলো। আর এটাকে এখন কিছু পরিমাণে আপনার মশলা বাটা পানি দেওয়া হবে এখানে দিয়ে, একদম সুন্দর করে আপনার মশলাটাকে ভালো করে কষানো হবে। একদম প্রিয় ভিউয়ার্স, শীতের সকালে আজকে কিন্তু আপনাদের একদম গ্রামীণ ঐতিহ্যবাহী একটি মজাদার রেসিপি রান্না করে দেখানো হচ্ছে, মুরগির মাংস দিয়ে কুমড়ো তরকারি। বাটা কাঁচামরিচের মশলা। হ্যাঁ এই যে দেখুন বাটা কাঁচামরিচের মশলা এখন দিয়ে দেওয়া হলো, হলুদের গুঁড়া, এই দেখুন আপনার মশলাগুলো কষানোর পরে যে এখন এই যে ভেজে নেওয়া কুমড়োগুলো এই যে দিয়ে দেওয়া হলো। বাহ, এই দেখুন এখন মশলার সাথে সুন্দর করে এটাকে আপনার মিক্স করা হচ্ছে। এই যে দেখুন এখন আপনার সুন্দর করে মশলার সাথে সব উলট পালট করে দিয়ে এখন আরো কিছু পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো করে মজানো হবে। এই যে দেখুন
এখন আপনার এই যে সুন্দর করে মশলার সাথে একদম আপনার কুমড়োগুলো মিক্স করে নেওয়া হচ্ছে। এই যে এখন আপনার মশলা বাটা পানি দিয়ে দেওয়া হলো, একদম সুন্দর করে এটাকে এখন কষানোর পর মাংস দিয়ে দেওয়া হবে। আর এরপরে কিন্তু মাংস দিয়ে আপনার কুমড়ো রান্না, এই যে দেখুন কুমড়ো তরকারি রান্না শেষ হবে। এই যে দেখুন একদম সুন্দর একটা কালার আসছে প্রিয় ভিউয়ার্স। এই যে প্রিয় ভিউয়ার্স আপনার ভেজে নেওয়া এই যে মুরগির মাংসগুলো এখন এই যে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই যে মাংসগুলো এখন সুন্দর করে এই যে কুমড়ো টুকরো উপরে এই যে দিয়ে দেওয়া হলো। মাংসের চেহারা আর কুমড়া জালি কুমড়ার চেহারা এক হয়ে গেছে। একটা সেম হয়ে গেছে। এটাকে আবার চাল কুমড়াও বলে অনেকে। জাল কুমড়ার জালি। বাহ, আর এটাকে এখন সুন্দর করে ঢেকে দেওয়া হবে আর রান্না শেষ হয়ে গেছে। হ্যাঁ, 5 মিনিট লাগবে। আর 5 মিনিট ভাবি হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, বাহ, এই যে আপনার একদম মজার রান্না কুমড়ো দিয়ে আপনার মুরগির মাংস। প্রিয় ভিউয়ার্স, চাইলে এভাবে কিন্তু আপনারাও কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে পারেন। একদম গরম গরম। হ্যাঁ, এই দেখুন একদম গরম গরম সুস্বাদু লোভনীয় কুমড়ো দিয়ে মুরগির মাংস।